শীত মানেই কুয়াশা, হালকা ঠান্ডা আর খেজুরের রসের মিষ্টি গন্ধ। আর এই শীতের সকালে রস খাওয়ার এক স্মরণীয় অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। আর এই জায়গার লোকেশন কোথায়, কিভাবে যাবেন তা সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ব্রন ইসমি জিহাদ। এখন হচ্ছে আমরা যাচ্ছি রস খেতে, আর এখন বাজে 6টা 15। আমরা বের হয়েছি 5টা 5:30টার সময়। পুরো রাস্তাঘাট পুরো অন্ধকার। আমরা খুব ভোরেই বের হয়ে গেছি দুইটা বাইক নিয়ে। এবার ট্রাফিক, তোমাদের ফিলিংস কিরকম? কিছুদিন যাবৎ খুব বেশি পরিমাণে ঠান্ডা পড়তেছে, এর মধ্যে খুব ভোরবেলা বাইক চালিয়ে যাওয়া কি পরিমাণ কষ্টের তা হয়তো বলে বোঝানো যাবে না আপনাদের। বাইক থেকেই নামার পর যেন মনে হচ্ছে প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। সব কষ্টই এক নিমিষেই শেষ হয়ে গেল এই জায়গাটায় আসার পর। অনেক কষ্টের পর এই দুইটা আড়ি পাইছি আজকে। মূলত যে শীতের কারণে এই কারণে আর কি কুয়াশা পড়ে বেশি, এই জন্য গাছিরা গাছ কাটে নাই। একটা গাছে আমরা কষ্ট করে পাইছি, আর সব গাছই আর কি কাটা হয় নাই। আপনারা যারা রস খেতে যাবেন তারা অবশ্যই আবহাওয়া দেখে যাবেন, কারণ আবহাওয়া খারাপ হলে রসও তেমন ভালো হয় না। এই জন্য গাছিরাও গাছ কাটে না এবং রসও পাতা হয় না। অবশেষে যখন তাজা রস খেলাম তখন বুঝলাম শীতের সকাল কেন এত প্রিয়। রস ছিল ঠান্ডা, মিষ্টি আর একদম খাঁটি। এক চুমুকেই যেন সব ক্লান্তি দূর হয়ে গেল আমাদের। আসলে গাইস, সুখ মানে অনেক বড় কিছু না, এমন ছোট ছোট মুহূর্তই জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। গ্রামের এই সাধারণ মুহূর্তগুলোই আসলে সবচেয়ে সুন্দর। এখন এই জায়গাটার লোকেশন সম্পর্কে একটু আপনাদের বলি। এই জায়গাটার নাম হচ্ছে শিমুলতলা, গুঠিয়া মসজিদ দিয়ে একটু সামনে। তো গাইস, আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন।